নমস্কার, দেশ প্রদেশের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন চলেছি গ্রামের মেঠোপথে। অনেক দিন পর গ্রামের বাড়ি আসা হলো। শীতের সকালে ঠান্ডা বাতাস বইছে, চারিদিকটা অপূর্ব সুন্দর আর ধুধু সবুজ মাঠ। মনটা এক অনাবিল আনন্দে ভরে উঠেছে। অবশ্য বাড়ি আসলে মন এমনিতেই ভালো হয়ে যায়। সর্ষে ক্ষেতের পাশ দিয়ে যেতে যেতে তার সৌন্দর্য উপভোগ করতে পারছি। এদিকে বাড়িতে চলেছে ফল চারা গাছের পরিচর্যা। ওর বাবা বাড়ি আসলে এই একটা প্রধান কাজ, গাছের গোড়া পরিষ্কার করা, কুপিয়ে সার দেওয়া, জল দেওয়া। এই গাছগুলি আগের বছর ছুটিতে এসে লাগানো হয়েছে। এর মধ্যে আছে লিচু, সবেদা, কুল, লেবু, পেয়ারা, নানা ধরনের গাছ। চারা গাছ নিজে হাতে লাগানোর পর যখন দেখি সেগুলি আস্তে আস্তে বড় হয়ে উঠেছে, তখন মনটা আনন্দে ভরে ওঠে। তারপর সেগুলো যখন আবার নতুন ডালপালা মেলে, তখন কি যে ভালো লাগে তা বলে বোঝানো যায় না। এই যে এটা আমাদের বাড়ির তুলসী মঞ্চ, আর উঠানে শ্বশুর মশাই গরুর জন্য বিচুলি কাটছেন। খুদাই খুদাই कुत्ता है कौन गाछ तो नहीं पता ही नहीं, तो पता ही नहीं। এতক্ষণ ওরা খাবার কিভাবে পায়? এতক্ষণ তাহলে ওরা খাবার কিভাবে পায়? আরো নতুন ওয়ার্কার দিচ্ছে, বাকি যা পুরানো আছে ওদের রিটায়ার করে দিচ্ছে। সার দেওয়ার পর গাছের গোড়াগুলি ভালো করে কুপিয়ে দিলে আরো ভালো হয়। এত কাজ করার আগে আমরা যদি আগেই একটু খুদে নিতাম, তারপরে ওর মধ্যে সব যা খাদ আছে ঢেলে দিতাম। লাল পিঁপড়ে ছোট লাল পিঁপড়ে দেখলাম আমি, ওই যে তাছাড়া আমরা এটা তো গাছ কি জানি না, বলো। জলপাই গাছ মানে কেমন দেখতে? দীপ্তা আবার মাঝে মাঝে নানা প্রশ্ন করে ওর বাবাকে জেরবার ছোট করছে। ছোট কি খাবে? এটা কি গাছ বলো?
এটা হচ্ছে একটা হাজারি নারকেল গাছ। এই গাছ নাকি তাড়াতাড়ি প্রচুর নারকেল হয়, তাই এই রকম নাম। এটা তাহলে ভালোই খাবার পায়। ফলগুলো বড় বড়। আমাদের কাঁঠাল গাছে ইঁচড় হয়েছে, যদিও এখন ইঁচড় বা কাঁঠালের সিজন না, তবে আমাদের এই কাঁঠাল গাছটি 12 মাসে, তাই সারা বছরই কাঁঠাল হয়। এই যে আমি, শ্বশুরমশাই আর শাশুড়ি মিলে এই ইঁচড়টি কাটা হলো। আমাদের গাছে পেয়ারা হয়েছে, নিজের গাছের ফল নিজে হাতে ছিঁড়ে খেতে কার না ভালো লাগে বলুন। আমাদের বাড়ির চারিদিকে দেখুন কত গাছ, আর এই যে সামনে গ্রাম্য রাস্তা। বাড়ি আসলে বাচ্চারা সারাদিন এদিক ওদিক ছুটে বেড়ায়, কখনো এদিক তো কখনো ওদিক, একদম বাঁধন ছাড়া পাখির মতো। এই যে বাড়ির পাশে গাছের গুঁড়ি রাখা আছে, তার উপর উঠছে আর নামছে। রাস্তা দিয়ে আবার একটা অটো যাচ্ছে। সর্ষে ক্ষেতের পাশে মাটির ডিবি দেওয়া হয়েছে, মনে হচ্ছে যেন একটা ছোট্ট পাহাড়। বাচ্চারা দৌড়ে একবার উপরে উঠছে আর নামছে।
বাচ্চাদের খুব মজা লাগছে একবার উপরে উঠতে আবার নিচেই নামতে, আর ওদের দেখতে নিজেদের ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। কোথার থেকে শুরু? এখান থেকে। তাই বলে তুই আগে যাচ্ছিস? না হবে না হবে না, হবে নিচে নাম। শীতের সকালে দেখুন কেমন ঘন কুয়াশা দিয়েছে, সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছে না। শীতকালে এমন প্রায় হয়ে থাকে, কখনো কখনো তো এত ঘন কুয়াশা হয় যে সেটা গাছের পাতায় জমে ফোঁটা ফোঁটা হয়ে বৃষ্টির মতন পড়ে। কুয়াশার এই সুন্দর অনুভূতি কেবলমাত্র গ্রামেই পাওয়া যায়। এখন যাচ্ছি বাড়ির পাশের মাঠে। মাঠ ভর্তি প্রচুর সর্ষে চাষ হয়েছে, সঙ্গে আছে বাঁধাকপি, ফুলকপি, মূলো, পটল, নানা ধরনের সবজি। এরকম সবুজ মাঠে এলে মনটা একেবারেই ভরে যায়, যেটা শহর থেকে একেবারেই অনুভব করা যায় না। যাই হোক, ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন।